জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রার মূর্তিগুলিতে হাতের অনুপস্থিতি কিংবদন্তি এবং ধর্মীয় প্রতীকবাদের একটি অনন্য বৈশিষ্ট্য। একটি জনপ্রিয় গল্প থেকে জানা যায় যে দেবী ভাস্কর বিশ্বকর্মা মূর্তিগুলি তৈরি করার সময় বাধা পেয়েছিলেন, যার ফলে মূর্তিগুলি অসম্পূর্ণ অবস্থায় পড়ে যায়। অন্যদিকে কিছু আখ্যান অনুপস্থিত অঙ্গগুলিকে ভগবান রামের পূর্বজন্মে বালি এবং নিম গাছের কাছে করা একটি প্রতিশ্রুতির সাথে যুক্ত করে, যেখানে তিনি তাঁর পরবর্তী প্রকাশে কোনো হাত না থাকার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এখানে কারণগুলি সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করা হল। ১. বিশ্বকর্মার বাধা। কাহিনী অনুসারে রাজা ইন্দ্রদ্যুম্ন বিশ্বকর্মাকে মূর্তি নির্মাণের দায়িত্ব দিয়েছিলেন। বিশ্বকর্মা রাজি হলেন, কিন্তু এই শর্তে যে তিনি একটি নির্দিষ্ট সময়ের জন্য বন্ধ দরজার পিছনে কাজ করবেন। অধৈর্য হয়ে রাজা নির্ধারিত সময়ের আগেই কর্মশালায় উঁকি দিলেন, যার ফলে বিশ্বকর্মা তার কাজ ছেড়ে দিলেন, মূর্তিগুলিকে হাত পা ছাড়াই অসম্পূর্ণ রেখে দিলেন। অসম্পূর্ণতা সত্ত্বেও মূর্তিগুলিকে দেবতারূপে রূপ দেওয়া হয়েছিল এবং এই রূপেই পূজা করা হয়। ২. ভগবান রামের প্রতিশ্রুতি। এই কিংবদন্তিটি হারিয়ে যাওয়া হাতগুলিকে ভগবান রামের রাজা দশরথের অতীত জীবনের সাথে সংযুক্ত করে, যিনি বালিকে, একজন বানর রাজা, অন্যায়ভাবে হত্যা করেছিলেন। মৃত্যুঞ্জয় বালি দশরথকে অভিশাপ দিয়েছিলেন যে তার অন্যায় হত্যার ফলে পরবর্তী জন্মে তার হাতের তালু অদৃশ্য হয়ে যাবে। এই ঘটনার সময় ভগবান রামকে আশ্রয় দেওয়া নিম গাছটিকেও বালি অভিশাপ দিয়েছিলেন, বলেছিলেন যে এটি তিক্ত হয়ে উঠবে। জগন্নাথের রূপে ভগবান রাম তাঁর হাত না থাকা এবং নিম কাঠ দিয়ে তৈরি হয়ে এই অভিশাপ পূরণ করেছিলেন বলে কথিত আছে। ৩. ধর্মীয় প্রতীকবাদ। হাতলবিশিষ্ট মূর্তিগুলিকে ঐশ্বরিকতার সার্বজনীনতার প্রতিনিধিত্ব হিসেবে দেখা হয়, যা ইঙ্গিত দেয় যে ঈশ্বরের প্রেম এবং আশীর্বাদ শারীরিক রূপের দ্বারা সীমাবদ্ধ নয়। মূর্তিগুলির অসম্পূর্ণ অবস্থা আরও জোর দেয় যে ঈশ্বর মানুষের বোধগম্যতার বাইরে এবং কোনো ভৌত রূপ দ্বারা তাকে সম্পূর্ণরূপে প্রতিনিধিত্ব করা যায় না। কিছু ব্যাখ্যা অনুপস্থিত অঙ্গগুলিকে এই ধারণার সাথে যুক্ত করে যে ঈশ্বর নিরাকার এবং সর্বব্যাপী।